আপনি তো সবার জন্য শাড়ি বিক্রি করে মানে হচ্ছে যারা ক্রেতা আছে ওদের মনে আনন্দ দেন। তো হচ্ছে ঈদটা তো আপনারও ব্যক্তিগতভাবে একটা ঈদ থাকে দিন শেষে, তাহলে ওই ঈদটা আপনি কিভাবে পালন করেন? তো আমরা এই সবার সাথে ভাগাভাগি করি ফ্যামিলির সাথে এভাবে ভাগাভাগি করি মোটামুটি আত্মীয় স্বজন সবার সাথে কম বেশ তো অবশ্যই ভাগাভাগি করে করি। ছোটবেলাও তো ঈদ পালন করতেন, ছোটবেলায় ঈদটা কেমন ছিল? অনেক এখনকার আর আগে ওই ওই আর আসবে না। ছোটবেলায় সম্পূর্ণই আলাদা ছিল এখানকার থেকে। এখন তো কোনো আনন্দই নেই। যে আনন্দ আগে করতাম, গ্রামে যেতাম, ও বাড়িতে এই পাশে আত্মীয় স্বজনের বাসায় সবার বাসায় যেতাম, এখন তো আর এটা যাওয়া হয় না। তো কি মনে হচ্ছে কি বর্তমান মেয়েরা তো মডার্ন ড্রেসের দিকে বেশি ঝুঁকছে, ওয়েস্টার্ন কালচারের যে ড্রেস, এগুলোর কারণে কি শাড়ির কদর কোনোভাবে কমে যাচ্ছে কি? কিছুটা অবশ্যই কমছে। এখন তো শাড়ি খুব কম পরে, মোটামুটি ওই থ্রি পিসের দিকে বেশি। এটাই মানে সামনে তো ওয়েস্টার্ন আরও হয়তো ঢুকতে পারে, তখন কি মনে হয় শাড়ির বাজারটা থাকবে? কারণ জামদানি হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য, তো সেই জায়গা থেকে কি কোনোভাবে কিছু হবে কি? এটা আজীবনই থাকবে, জামদানিটা আজীবনই থাকবে। জামদানি কখনো কমবে না, জিন যাচ্ছে আরো বাড়তেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।